ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম এক যুবক। জগৎবল্লভপুর পোল গুস্তিয়া এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানতে পারা গেছে, দক্ষিণ 24 পরগনার বাসিন্দা অসিত ভূঁইয়া জগৎবল্লভপুর থানার দীপা সমিতির বাদ এলাকায় একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন। সেখানেই দর্জির কাজ করেন আহত অসিত ভূঁইয়া নামীয় যুবক। গতকাল রাতে কেবা কারা ঘরের বাইরে থেকে অসিত ভূঁইয়ার ডাক নাম ধরে সরকার নামে ডাকে। ডাক শুনে রীতিমতো দরজা খুলে বেরোতেই এক যুবক তাকে এলো পাথারি ধারালো অস্ত্রে কোপ মারে। চেঁচামেচি হতে অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে চম্পট দেয়। আহত ওই যুবককে স্থানীয় মানুষজন আমতা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহত জায়গায় মোট 40টি সেলাই পড়েছে বলে জানান এলাকাবাসী। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে। তবে কি কারণে তার উপর এইরূপ আক্রমণ তা এখনো সঠিকভাবে বলতে পারছেন না অসিত ভূঁইয়া। তার কি কোনো পুরনো শত্রুতার জেরে এই আক্রমণ, নাকি ডাকাতির পরিকল্পনা ছিল ওই দুষ্কৃতীদের, তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। তো বাড়িতে ছিল, ফ্যামিলি ওর দেশে গেছে, 3 দিন হয়েছে। তো কালকে এখানে যে পাড়ার ছেলেরা দু একটা দেখেছে যে একজন মুখে পট্টি বেঁধে টুপি পরে ঘোরাঘুরি করেছে, তো ভেবেছে যে হয়তো কারোর বাড়িতে এসছে। মেন রাস্তা তো অতটা আর এ করে না। তারপরে 11টার পর ওকে যে ও রুমে ঘুমোচ্ছিল, ওকে যে তোলার পরে তারপরে ওখান থেকে ওকে ছুরির আঘাত করে। ছুরির আঘাত করার পরে ও চিৎকার করে, যখন তখন ওর কপাল হাত 42টার মতন সেলাই হয়েছে। ওকে যখন চিৎকার করে তখন মেয়েরা বেরিয়েছে, ওর মুখ থেকে নিয়ে করছিল, করতে করতে ছেলেটা ছুটে পালিয়ে যায়। জুতো, ছুরির বাঁট হাত থেকে রয়ে গেছে। আচ্ছা, ওর নাম কি? ওর মাইজ ভূঁইয়া। হ্যাঁ, অসিত ভূঁইয়া। অসিত ভূঁইয়া। তবে সরকার বলছে কেন? সরকার এখানকার ছেলেরা ডাক নাম ডাকে এমনি সব ভালোবাসে। 24 পরগনা। এখানে কিসের আশায় আছে? উনি এখানে ফ্যামিলিলেই থাকতো, সেলাইয়ের কাজ করে, দর্জির কাজ করে, কাজ নিয়ে করে, ফ্যামিলি নিয়েই থাকতো। ফ্যামিলি 3 দিন আগে চলে গেছে। তো আমাদের আমতা হসপিটালে রাত্রি এখান থেকে নিয়ে যেয়ে অ্যাডমিট করার পরে সেলাই দিয়েছে। এখন পুলিশ এসে তদন্ত করে গেল। রিপোর্টার এসছে। কী থেকে নেবে, ওর ম্যাটার কি আছে না আছে ও বলছে চিনতে পারছি না, মুখটা বন্ধ করা ছিল। এবার ওর পারিবারিক ব্যাপারে কিছু দুশ্মন থাকতে পারে, ওখান থেকে এসছে। কিন্তু আমাদের এলাকায় পোলগুস্তি অঞ্চলে এইভাবে কোনো দুর্ঘটনা ঘটে না। আর এখানে আশা করি শান্তি ফিরেছে দেশ। এখানে আমাদের সবাই ভাই ভাই মিলে থাকা হয়। ও ভাড়ায় থাকতো, কাজ করতো, দর্জির কাজ করতো, সেলাইয়ের মানে ও কাজ নিয়ে করতো। এখন হসপিটাল আছে। পুলিশ এসে তদন্ত করে গেছে, আমরাও ছিলাম। এই হচ্ছে ব্যাপার। আপনার নাম? আমার নাম মুক্তার মল্লিক। কালকে রাত্রিরে আমাদের একটা ছেলে রুমে থাকে, তো কাল রাত্রিরে একটা লোক এসে দরজায় ঠোকা দিয়েছে, ওনার নাম ধরে ডেকেছে সরকার। তো উনি বেরোনোর পরে মানে এলোপাতারি ছুরি চালিয়েছে, মানে 40টা মতো সেলাই হয়েছে। তারপরে আমরা এক্ষুনি হসপিটালে গিয়েছিলাম, হসপিটাল থেকে আসলাম, দেখলাম এখন অবস্থা খুব খারাপ। কখন ঘটনাটা ঘটেছে? কাল রাত 11টার সময় করে। তো ভদ্রলোকের বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে 24 পরগনা, এখানে কাজ করে। ভাড়া থাকে নাকি? হ্যাঁ, ভাড়ায় কাজ করে। তো কি কারোর সাথে কোনো দুশ্মনী ছিল? দুশ্মনী বলতে ওটা উনি ভালো বলতে পারবে, আমাদের তো জানা নেই দুশ্মনী কার সাথে কি আছে। তো যখন মারলো ওকে কি চিনতে পেরেছে? না, উনি যতটা বলছে আমাদের এখানকারেরই ছেলে। আমাদেরকে আমরা হসপিটালে যাওয়ার পরে বলছে এখানকারেরই ছেলে, কিন্তু মানে চিনতে পারছে না আর কি। কাপড় ছিল, টুপি পরা ছিল, তারপরে আবার রুমাল বেঁধেছিল। কোথায় আপনার এই জায়গাটা? কোথায় এখানে? এটা পোলগুস্তিয়া সমিতির বাঁধ। আপনার নাম সাকিবুল। একটা লোক এসেছিল, এসে গেট ঠুকেছে। গেট ঠোকার পরে ও গেটটা খোলার পরে ওকে ছুরি মারার পরে ও চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেসার পরে আমরা দরজা খুলে দেখি মারামারি হচ্ছে খুব। তাকে বলা হয় যে তুমি কে মারছো, তুমি ছেড়ে দাও। তাকে আমি বলেছি, ধরতে পারা যায়নি, সে ছুটে বাইরে গেছে ছুরি দিয়ে। তারপর মানে আপনার হসপিটালে আছে। কোথায়? কোন হসপিটালে? আমতা হসপিটাল। এখন কিছু জানেন কটা সেলাই হয়েছে, কি হয়েছে? না, 40টা সেলাই হয়েছে। 40টা সেলাই হয়েছে। কাউকে সন্দেহ করছেন? না, আমি তো জানি। দিদিভাই, জায়গাটা কোথায়? এটা কোথায়? জগৎবল্লভপুর পোলগুস্তিয়া এলাকা। কোথায়? আসুদ্দালা সমিতি। যাকে ছুরি মারা হয়েছে তার নাম কি? নামটা বলো না। সরকার বাড়ি না যাকে মেরেছে? 24 পরগনা। হ্যাঁ, ভাড়াই থাকি আমরা সবাই। কাউকে সন্দেহ করছেন?
না চিনতে পারো না? আমি চিনতে পারিনি। আচ্ছা আপনাদের কি কোনো কারবার মুখে মুখে এসে। না আমাদের কারবার নেই, উনি কাজ করে এইখানে। আপনার নামটা? আমার নাম আপনার নামটা বলুন। শাহানুর বেগম। ভেতরে ছুরি আছে। ওই তো ওরা হাতে ধরিয়ে দিল। এখন একটু ব্যস্ত আছি বুঝলে। হ্যালো আরেকটা হবে, আরেকটা দেন না। দাম 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 ওই এটা বেরিয়ে আছে দেখবেন একটু। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বল। হ্যাঁ ঠিক হয়েছে, একটু পরে বলছি সব। এটা আমার আছে। আমি বাড়িতে চিল্লাচিল্লি হতে এরকম এসে দেখলাম যে পেশেন্টে বসেছিল, আমাকে তাড়াতাড়ি বললো তালাটা মেরে মাথায় যাকে মেরেছে। কি নাম তার? ওই অসিত ভুইয়া। অসিত ভুইয়া। বাড়ি কোথায়? 24 পরগনা। এখানে কি কাজ করে আর মেনেছে তো বলতে পারবো না, মেরেছে তো কেউ জানে না স্যার। ওর হয়তো বিকাল থেকে এসে এখানে ঘোরাফেরা করছিল, ক্যাপ করা, টুপি পরা, পুরো হয়ে ঘোরাফেরা করেছে। এখানে বাচ্চারা বড়রা সবাই দেখেছে, জানে যে এরকম কারুর কাছে এসেছি। তারপরে বিকালে ওই গোড়েতেই বসছিল, বসার পরে ওখান থেকে এদের যেটা কথা যে এখানে ঘোরাঘুরি করতে 11টার সময় ঢুকে ওকে ডেকেছে। তারপর যেরকম মনে করেছে যে কে ডেকেছে কাজের ব্যাপারে, খোলার পরেই ওকে অ্যাটাক করে নিয়েছে। পিস্তলও একটা ছিল এরকম করে সবাই বলছে, আর ছুরিটাও ওকে কখন ঘরটা তো থাকতো? তালা দেওয়া এখানে সব ফ্যামিলি থাকে, ওরাও মানে ভয়ের অপরাধে সব এ হয়ে গেছে। এই যে ঢুকে গেছে স্যার। এই দরজাটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও দরজাটা বন্ধ দিয়ে দাও, যেমন ছিল তেমন করে দাও, দিয়ে তালা উঠে চাবি দিয়ে দাও, দিয়ে টেনে দাও। এই